আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জানেন কি, যদি নিয়ত খারাপ থাকে সত্য কথা বললেও গুনাহ হয়, নিয়ত যদি ভালো থাকে মিথ্যা কথা বললেও নেকি হয়। ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিসটাই নিয়তের উপরে। আপনি বললেন মিথ্যা কথা বললে আবার নেকি হয়, মিথ্যা কথা বলে জান্নাতে যাওয়া যায়, এটা কি সম্ভব? আবার সত্য কথা বলে জাহান্নামে যেতে হবে, এটা কি সম্ভব? দেখুন, বুখারী একটি অধ্যায়ের মধ্যে রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালে বাণিজ্যে যাচ্ছিলেন একটি কাফেলা। ওখানে একজন জ্যোতিষী ছিলেন যিনি আল্লাহর দ্বীনের পক্ষের লোক, আর একজন জ্যোতিষী ছিল যে দ্বীনের বিপরীত লোক। তারা গবেষণা করে গণনা করে দেখেছে শেষ জামানার শেষ পথ প্রদর্শক দুনিয়াতে এসে গেছে। তাকে অমুক গাছতলায় অমুক রাস্তার কিনারে তাকে হত্যা করা সম্ভব হবে, একটা লগ্ন আছে, তাকে হত্যা করা যাবে। আর আরেকজন জ্যোতিষী গণনা করে দেখতেছে এখানে সেই শেষ পথ প্রদর্শক নবী মুহাম্মদ বাল্যকাল এখানে আসবে, তাকে হত্যা করা হবে, তাকে আমাকে বাঁচাতে হবে। যখন সেই কাফেলা সেই সময় মতো সেই গাছতলায় এসে উপস্থিত হলো, তখন ওই জ্যোতিষী ওখানে যে উপস্থিত, ওই পাদ্রী উপস্থিত হলেন ওখানে। তিনি ধর্ম গবেষক ছিলেন। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব সহজেই চিনে ফেললেন। একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া করতেছিল। যখন তিনি উট রাখতে যাচ্ছিলেন, গাছের ডালপালাগুলো কাউকে যেন দেখার জন্য কাউকে করতেছে, এগুলো তিনি লক্ষ্য করেছেন। সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি এগুলো লক্ষ্য করতেছিলেন যে নিশ্চয়ই ইনি ভবিষ্যতে কোনো বড় মহামানব হবেন। তিনি গবেষণা করে দেখেছেন এখানেই তাকে হত্যা করা হবে। তখন তিনি তিনাদেরকে কিছু মেহমানদারি করায় বলতেছে, আপনারা এই রোডে চলে যান। তারা যখন চলে গেছে, কিছুক্ষণ পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য একদল কাফেলা চলে আসছে। লগ্ন পার হয়ে যাচ্ছে, এই লগ্নের মধ্যেই তাকে হত্যা করতে হবে। তো দেখতেছে একজন লোক খাড়িয়ে আছে, জিজ্ঞাসা করলো, এখানে কি কোনো কাফেলা আসতে দেখেছো? তখন এই লোক কি বলবে? মিথ্যা বলবে না সত্য বলবে? হ্যাঁ, কাফেলা আসতে দেখেছি। কাফেলা কোন দিক গেল? এখন যদি সত্য কথা বলে দেয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, আর যদি মিথ্যা কথা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগাল পাবে না তারা। তখন সত্য বলবে না মিথ্যা বলবে? তখন মিথ্যা বললেন, অন্য পথ দেখায় দিলেন, এই পথে গিয়েছে, মিথ্যা বললেন। তাহলে এই মিথ্যা বলায় নেকি হবে না পাপ হবে? এখানে যদি সত্য বলতো এই পথে গিয়েছে, তখন পাপ হতো না নেকি হতো? এই সত্যরা হত্যার জন্য আর এই মিথ্যাটা বাঁচানোর জন্য। তাই ইন্নামা আমালু বিন্নিয়াত, তার নিয়ত ছিল এই পথ প্রদর্শককে বাঁচাতে হবে। তাহলে এই মিথ্যা কথার বিনিময়ে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আর যদি সেদিন সত্য কথা বলতো, তাহলে জীবনের জন্য তার জাহান্নাম নির্ধারিত হয়ে যেত। তাই ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তাই আসুন আমরা নিয়তকে শুদ্ধ করি, নিয়তটাকে ভালো করি। আসসালামু আলাইকুম।